হাই, আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি, এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস। ভুলে যাননি তো? ভুলে গেলেও আবার মনে করিয়ে দিই। লাস্ট ভিডিও করেছিলাম 28শে ফেব্রুয়ারি। আমি 28শে মেও করতে পারতাম ভিডিওটা, কিন্তু একটা ভালো কিছু হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। সেবির নিয়ম অনুযায়ী যারা ইউটিউবে একটু শেয়ার মার্কেট নিয়ে জ্ঞান ট্যান দেয়, তারা তো যদি রেজিস্টার্ড পার্সন না হয় বলতে পারবে না, কিন্তু পুরনো 3 মাসের ডেটা নিয়ে একটু জ্ঞান দেওয়া চলতে পারে, একটু পড়ানো চলতে পারে। আর সাবস্ক্রাইবার আমি লক্ষ্য করছিলাম কত কমছে। বেশ কিছু সাবস্ক্রাইবার কমে গেছে। প্লিজ, তারা আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না, তার একটাই কারণ, আমি একটু ধৈর্য পরীক্ষা করছিলাম। আর মেদিনীপুরের মির্ধাবাবু, আমি আপনাকে ভুলিনি। আমার ছাত্ররা নিশ্চয়ই আপনাকে বলেছেন কি করতে হবে, সে অনুযায়ী নিশ্চয়ই কাজ করছেন। মার্কেট আপস অ্যান্ড ডাউনস চলবে। কালকে রিজার্ভ ব্যাংকের পলিসি হয়েছে 5 বছর বাদে এরকম রেপো রেট কাট, রিভার্স রেপো রেট কাট একসাথে হয়েছে, এরকম নর্মালি হয় না। মার্কেট ভীষণ তেজি, মার্কেট খুব ভালো। 25,100 নিফটি চলে গেছে। ব্যাঙ্ক নিফটি তো অল টাইম হাই। দেখলাম খারাপ সময় তো বলেছে, একটু ভালো সময় একটু জ্ঞান দেওয়ার দরকার আছে। পুরনো ইতিহাস নিয়ে বলা যাবে, তাই আইন আটকাচ্ছে না। মনে পড়ছে আমার সেই 21,800 বলার কথা। 26,300 থেকে 25,300, 24,300, 21,800ই বলেছিলাম তো। 19,000 বা 20,000 বলিনি তো। 21,800 থেকেই নিফটি ঘুরে 25,200 এসছে। এখন হয়তো আর ইউটিউবে মার্কেটের আমাদের যে ক্ষুদ্র জ্ঞান, তার বিনিময়ে কি আর্থিক উপার্জন হতে পারে, বা কোন জ্ঞানটা দিয়ে পরবর্তীকালে মার্কেটে কি স্ট্র্যাটেজি হতে পারে, এটা তো আর ইউটিউবে বলা যাবে না। আমার কাছে যারা পড়তে আসে তাদের সঙ্গে তো খোলামেলা অনেক আলোচনাই হয়, এই 3 মাসেও হয়েছে। কিন্তু আপডেট একটু দিতেই পারে, যেহেতু 3 মাসের পুরনো হিস্ট্রি নিয়ে ইউটিউবে কথা বলা যাবে। যেই দিন থেকে সমস্ত সোশ্যাল মিডিয়া, বড় বড় ব্রোকিং হাউস, ফান্ড ম্যানেজাররা বলতে শুরু করলো 2025 ওয়ার্স্ট, এখান থেকে মার্কেটের সর্বনাশ হয়ে যাবে, ঠিক কি অদ্ভুত ব্যাপার না? 21,700-800 নিফটি লো করে কেন? যখন মার্কেট তেজি, তখন আমি এই লেভেলটা বলেছিলাম তো। তাহলে স্টক মার্কেটের এক শ্রেণীর লোক, এরা কিন্তু এটা বলতে পারে। আমি হওয়ার আগে বলেছি। 3 মাস আমি কোনো ভিডিও করিনি, কেন? ডেটা তৈরি হতো। 21,800 থেকে জবে থেকে সবাই মন দিতে চলে গেল, ব্যাংক নিফটি ঘুরিয়ে নতুন হাই, এবং টানা 8বার নতুন নতুন হাই করলো। নিফটিও 26,000 যাবে কি না জানি না, জানলেও ইউটিউবে বলা যাবে না। তবে শেষ 3 মাসে কি শিখলেন? আমি কি বলেছি লাস্ট ভিডিওতে, আজ থেকে শেখা শুরু করুন। ওই তেজি মার্কেটে 21,800 নিফটিতে যেই ভালো ভালো স্টকগুলো যার দাম ছিল, সেইখানে লিখে রাখুন। তার থেকে 10%, 20% নিচে এলেও স্টক কিনবেন বলা ছিল, তখন বলার অধিকার ছিল। এইবার দেখে নিন, 21,800 নিচে মার্কেট যায়নি, কিন্তু যখন গোটা দুনিয়া বলবে মন্দি, সর্বনাশ হয়ে গেছে, নিশ্চিন্তে থাকুন, মিডিয়ার দিকে খবর রাখবেন। জ্ঞানী জ্ঞানী মানুষ যারা ইউটিউবে, যদিও সব ঠান্ডা হয়ে গেছে, সবাই এখন বিটকয়েন আর ওই ফরেক্স ট্রেড করা শেখাচ্ছে। ব্যবসা চালাতে হবে তো। আমরা স্টক মার্কেটে নিয়েই থাকবো, স্টক মার্কেট নিয়েই কথা বলবো। সেই মার্কেটটা 4,000 পয়েন্ট, 22,800, 23,800, 24,800, 25,800 যাবে কি? আই ডোন্ট নো। কিন্তু যখন সবাই বলবে মন্দি, তখন মার্কেট বেড়ে যাবে। যখন সবাই বলবে ডোন্ট কেয়ার, আর কোনো চিন্তা নেই, তখনই আপনার স্টক সুন্দরভাবে বেচে আলাদাভাবে সরে যাওয়ার সময় হবে। সিম্পল, শেয়ার মার্কেট খুব সিম্পল। এখানে ইনভেস্ট করতে গেলে আপনি যে কোম্পানিগুলো কিনছেন, কিচ্ছু নয়, ডে ক্যান্ডেলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কাটুন। পড়ানোর কথা বলাই যাবে, 9, 15, 35, 50 মুভিং অ্যাভারেজ, সেই মুভিং অ্যাভারেজের ওপর নিচে শেয়ার কিনুন। বা সিম্পল 100, 200, 50 মুভিং অ্যাভারেজ, ওপরে গেলে বাই, নিচে পড়ে গেলে সেল। এইবার আপনি বলবেন যে স্যার সবাই তো এটা পারে, বা যারা দেখছেন মনে আছে, ত্রিপুরা থেকে যারা এসেছিলেন তাদের কথাও মনে আছে, তাদের কারণেই নামগুলো আমি বলছি না। সবাই নিশ্চয়ই এটা বুঝতে পেরেছিলেন যে আমি বলেছিলাম কোনো চিন্তা নেই। যখন তেজি মার্কেট 21,800 আসবে, 3,000 পয়েন্ট মার্কেট পড়ে গেছিল, যখন থেকে বলেছিলাম আর চিন্তা নেই। যখন সবাই বলছে মন্দি, আর মন্দি হবে না, সেখান থেকে মার্কেট ভালো। এবং যত ভালো, ট্রাম্প এলো, সবাই বলেছিল সব ভালো, ট্রাম্প আসার পরে সর্বনাশ হয়েছে। দুই বন্ধুর কি অশান্তি লেগেছে, এলন মাস্ক আর ট্রাম্পের। ইউক্রেনের সঙ্গে আবার রাশিয়ার যুদ্ধ বেড়ে গেছে।
আমাদের অপারেশন সিন্দুর হয়েছে, পুরনো হিস্ট্রি খুলে দেখবেন কার্গিল যুদ্ধের পরও মার্কেট বেড়ে গেছিলো। তাহলে যুদ্ধ হলেই যে দেশের ইকোনমি শেষ হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। রিজার্ভ ব্যাঙ্ক তার পলিসি নিয়ে দারুণ বলেছে, মুদ্রাস্ফীতি খুব ভালো আছে। অনেক দিন বাদে ভিডিও করছি, আবার বলছি এটা তো পাবলিকলি বলেই আমার ছাত্ররা পোস্ট করবে, কিন্তু যারা যারা আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে গেছেন প্লিজ ফিরবেন না। তার একটাই কারণ, আমি ধৈর্য টেস্ট করছিলাম। আর যারা তারপরও রয়ে গেছেন, আমার যখন যেরকম সুযোগ আসবে আমি নিয়ম বুঝে, নিয়মকে সম্মান দিয়ে ইউটিউব চ্যানেলে কিছু না কিছু বলার চেষ্টা করব। যদি চোখ কান খোলা রাখেন বুঝতে পারবেন, অসুবিধা হয় না। আমি আমার জীবন দিয়ে বুঝেছি, আমি শেয়ার মার্কেটকে প্রমোট করছি না, কিন্তু এইটুকুনি আমি নিজের এত বছরের জীবন দিয়ে বুঝেছি, ভালো ব্যবসা, ভালো কোম্পানির শেয়ার কিনলে একদিন যদি সেটা নগদে কেনা যায় এবং ঠিকঠাক ভালো দামে বিক্রি করা যায়, আর আপনি যদি একটু শেয়ার মার্কেটের ব্যাপারে সিরিয়াস হন, আপনারই স্টক 40 টাকার কেনা স্টকের কথা কী হবে জানি না, 140 টাকার স্টকটা একবার 172 টাকায় বেচে দিয়ে, কিছু শেয়ার অন্তত বেচে দিয়ে ওই 172 থেকে যখন 152 আসছে আবার ওই শেয়ারগুলো কিছু বাড়িয়ে নিন। এইভাবে শেয়ার মার্কেট থেকে সুন্দর প্রফিট করা যায়। অনেক দিন বাদে ভিডিও করছি, আমার এক বন্ধুর ফ্ল্যাটে এসে তারা প্রত্যেক দিনই বলছিল ভিডিও করো ভিডিও করো। আগে কি মার্কেট হবে এটা বলা যাবে না, আমি বলতে পারবো না। আমার স্টুডেন্টরা নিশ্চয়ই মুচকি মুচকি আসছেন, যারা শেষ 3 মাসে আমার কাছে পড়তে এসছেন, তাদের সঙ্গে খোলামেলা অনেক আলোচনা করা যায়। আগামী দিনেও চেষ্টা করব। আর আগে কি শেয়ার মার্কেট যাচ্ছে, এর থেকেও বড় কথা আপনার কি প্রফিট চলছে। আপনার যদি প্রফিট চলে, মনে রাখবেন আমার এক ছাত্র বলেছে 18-19 সালে যারা মিউচুয়াল ফান্ড কেটেছে তাদের স্যার 200% প্রফিট হয়েছে। আমার কিছু ছাত্র শেষ 1-1.5 বছরে মিউচুয়াল ফান্ড কেটেছে, তাদের 30% প্রফিট চলেছে, কিচ্ছু প্রফিট হয়নি। মোদি যেদিন সিংহাসনে বসেছিলেন আসবেন বলে 2013 সালে, সেদিন নিফটি ছিল 5100 আর আজকে 25,000, 500% রিটার্ন ইন ইন্ডেক্স। খুব কম স্টকেরই আছে এরকম রিটার্ন। আমি যা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। স্টক মার্কেটের সঙ্গে থাকলে যদি আপনি দুর্বুদ্ধি না করেন, জুয়ো না খেলেন, এখান থেকে 2 পয়সা হয়। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, আমি শেয়ার মার্কেটের কোনো ঠেকা নিয়ে বসে নেই, আমি আমার সীমিত জ্ঞান শেয়ার করি। আজকে শেষে আবার বলছি, যখন সবাই বলবে এভরিথিং ইজ ওকে, আর কোনো চিন্তা নেই, আগে শুধু সূর্যই উঠবে, এটা হয় না। দিন আছে তাই রাত্রি আছে, তেজি আছে তাই মন্দি আছে। যখন লোকে এক্সট্রিম মন্দি, তখন মনে রাখবেন যে ব্যবসা আপনি বোঝেন তার যদি ভালো দামে পান, শেয়ার কিনে চুপ করে বসুন, সুন্দর 2 পয়সা প্রফিট হয়। আমার সীমিত জ্ঞান নিয়ে আমি বলছি, শেয়ার মার্কেটে টাকা হয়, এখানে জুয়ো খেলবেন না, এটাকে ব্যবসাভাবে দেখুন, নিশ্চয়ই 2 পয়সা ইনকাম করা যায়। ভালো থাকুন সবাই, মনের আনন্দে ইনভেস্ট করুন। ফেব্রুয়ারি মাসের শেষ দিন ভিডিও করেছিলাম, তাহলে নিশ্চিন্ত মনে মার্চ এপ্রিল মে, আজ তো 7ই জুন, ভিডিও করা লিগালি কোনো অসুবিধা নেই। সবাই মনের আনন্দে থাকুন, ভালো থাকুন। আর এই 3 মাসের প্রত্যেকটা নিফটি এবং ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট এবং আপনার প্রিয় স্টকগুলোর মুভমেন্ট দেখুন, অনেক কিছু শেখা হয়ে যাবে। শেয়ার মার্কেটে সিরিয়াসলি 3 মাস দিন, সারা জীবনে যা পড়াশোনা করেছেন সেরকম লাইফ তৈরি হয়ে যায়। কেউ এখানে বোকা নয়, আপনি শুধু এখানে কোনো ম্যাজিক করতে আসবেন না, থাকলে ম্যাজিক হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার প্রয়োজনে ঠিক আসবো। আজ ভালো দিনে একটা ভিডিও করলাম, আর করার কারণ 21,800 নিচে কিন্তু মার্কেট যায়নি। সবাই ভালো থাকবেন, আর আমার ছাত্রদের অনেক অনেক ভালোবাসা রইল। টাটা।